কথা বলা আর কাজ করা দুইটা ডিফারেন্স আছে। তারুণ্যের স্বপ্ন দিয়ে অনেক কথা বলা যায়, আমিও যখন তরুণ ছিলাম অনেক কথা বলছি, কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের একটা প্রান্তে এসে যখন অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা করে তার অবস্থানটা ভিন্ন হয়। তারুণ্য অনেক কথা বলে, আমি তাদের সেই স্বপ্নকে ধারণ করি, শ্রদ্ধা করি, কিন্তু সেই স্বপ্নই সব কিছু যদি মনে হয় তাহলে এটা স্বপ্ন দেখলে পরে মানুষ স্বপ্নে কিন্তু রাজা হয়ে যায়, স্বপ্নে কিন্তু আসমানে একা একা উড়ে। এগুলো আছে। আমি যে কথাগুলো বলতে চাই, এই যে গতানুগতিক পুঁথিগত কথা যেগুলো বলা হচ্ছে, বিএনপির বা বিরোধী দলের 31 দফা, এটার সঙ্গে আমি তো যুক্তই, আমি তো এই দল করি, বিএনপি করি, এইটার সঙ্গে যুক্ত, এবং চমৎকার একটা দাবিনামা। এর চেয়ে আরো ভালো দাবিনামা আসতে পারে, কিন্তু সেই দাবি দল করলে পরে নতুন আরো দাবিনামা কেউ এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই, আমরা নতুন দল এসে পূর্ণ করব। যদি করতে পারে তাদেরকে আমি তো বলছি আগামী আর কত অভিনন্দন তারা পাইতে চায়। তারা নতুন দল করে নতুন চিন্তায় জাতিকে উদ্বুদ্ধ করুক, সেই ব্যাপারে আমি তাদের উপরে আমার আস্থা স্থাপন না করলেও তাদের উপরে আমার দোয়া রইল, আশীর্বাদ রইল। তারা যুবক, তারা এই দেশে, আমি আজকে একটা কথা বলছি যে পৃথিবীতে ছাত্ররা একটা দল করছে একটা প্রভিন্সে, শুধু সারা পৃথিবীতে, সেটা হলো আসামে প্রফুল্ল মহন্ত নামে একজন ছাত্র নেতা একটা দল করছিল, একবার ক্ষমতায় গেছিল বা 2 বার বোধহয় ক্ষমতায় গেছিল, এখন সেই দল নিশ্চিহ্ন, সেই দলের কোনো পাত্তাই নেই। আমি যে কারণে কথাটা বলছি, 2500 বছর আগে আলেকজান্ডার আইছিল। আলেকজান্ডার কিন্তু বাংলায় আসে নাই, বিহার পর্যন্ত আইসা গঙ্গার পশ্চিম পারে দাঁড়াই তার সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল, বড় বিচিত্র দেশ সেলিকস, আমি ওখানে যাব না, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। আলেকজান্ডার কোন জ্ঞানে কোন বই পড়ে জেনেছিল আমি জানি, কিন্তু কথাটা কিন্তু ইতিহাসে না সত্য মিথ্যা সেটা কিন্তু রূপ করতে কিন্তু কথাটা রয়ে গেছে, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে, তারা সংগঠন করবে, নতুন কথা বলবে, মানুষকে পথ দেখাবে, দেখাইতে পারলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে পুরানো দলগুলা কিছুই করতে পারে নাই। এই কথাগুলো বলার ভিন্ন অর্থ আমার কাছে মনে হয়। এই ভিন্ন অর্থটা হলো তারা নতুন দলগুলোকে ওই যে যেমন 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, এই স্লোগানগুলোর মধ্যে আবার ভিন্ন অর্থ আছে। চিন্তা করে মানুষ সংস্কার করব, 4টা প্রদেশ এখনই দেখলাম বানাইব, হ্যাঁ, বাংলাদেশের নাম পরিবর্তন করব, ইত্যাদি ইত্যাদি। এই যে এত দায়িত্ব তাদেরকে কে দিছে? এরা কারা? কে দিছে তাদেরকে? এরা আন্দোলন করছে ডক্টর আলী রিয়াজ, যারা এখানে কমিশনের হয়েছে আন্দোলন করছে সবাই, যারা এখানে উপদেষ্টা করছে তারা কি রাজপথে দাঁড়াইছে জীবনে একদিন? 2-1 জন ছাড়া, আমি ছেলেদের কথা বলছি না, অন্যদের কথা বলছি, এমনকি ইউনূস সাহেব নিজে। তারা এত দায়িত্ব নিচ্ছে কেন একটা দেশের? পৃথিবীর কোথাও কোনো দেশে এইরকম ধরনের একটা 1 মাসের আন্দোলনের মধ্য দিয়া একটা সরকার পরিবর্তনের পরে ছাত্ররা ক্ষমতায় এসে বলতেছে আমরা বাংলাদেশে সব করে একটা দেশে সব করে দেব, এটা পৃথিবীতে কোথায় আছে?